إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية. قال النبي صلى الله عليه والسلام ذاق طعم الإيمان من ربي الله ربا وبالإسلام دينا وبالنبيين رسولا وكما قال عليه الصلاة والسلام. আমি ছোট্ট একটা আয়াত পড়ছি, একটা হাদিসের টুকরা তার মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফরমান ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমান, আল্লাহ হুকুম, এটা আমরের ইস্তেগা। ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো, বন্দেগী করো, উপাসনা করো। কার উপাসনা করবে? দেবদেবীর নয়, গাছের নয়, সূর্যের নয়। ওয়া'বুদু, তার সঙ্গে লাগিয়ে দিয়েছেন আল্লাহ। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর উপাসনা করো। উপাসনা করতে যাতে শিরক না হয় আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত বন্দেগী যে করবে তার সঙ্গে যেন শিরক না হয়, শিরক যুক্ত ইবাদত যাতে না হয়, শিরক মুক্ত ইবাদত যাতে হয়। একমাত্র আমরা ইবাদত করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাইবার জন্য, জান্নাত পাইবার জন্য, জাহান্নাম থেকে বাঁচবার জন্য, মানুষকে দেখাবার জন্য আমরা ইবাদত করব না, মানুষকে রাজি খুশি করার জন্য আমরা ইবাদত করব না, বন্দেগী করব না। কার জন্য করব? ওয়া'বুদুল্লাহ, আল্লাহর জন্য করব। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর ইবাদতের মধ্যে যাতে আমরা শিরক না করি, অংশীদার না করি। মাহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা করতে বহু সময় দরকার। আমাদের ভিতরে কিছু বেদাত ঢুকিয়ে দিচ্ছে। শিরক দুই প্রকার, শিরকের জলি, শিরকের খফি। শিরকের জলি মূর্তি পূজা করা, সরাসরি অগ্নি পূজা করা, ওই সূর্য পূজা করা, গাছ পূজা করা, সাপ পূজা করা ইত্যাদি শিরক জলি। শিরকের খফি কিছু মানে আছে, ওইটা আমরা অজানিত হয়ে যায়, অজানিত হয়ে যায় শিরক। মাহতারাম হাজিরিন, তার একটা উদাহরণ দিছি। আমার বেমার হয়ে গেল, আমি দুধখানা মেডিকেলে গেলাম। যাওয়ার পরে ডাক্তার আছেন, ভালো ডাক্তার, আমাকে চিকিৎসা পাতি করলো, আমি ভালো হয়ে গেলাম। মানুষের জিজ্ঞাসা করে তুমি বেমার হইলে কিভাবে ভালো হইলা? অমুক ডাক্তার ভালো করছে গো, ওই ডাক্তার খুব ভালো, আমাকে ভালো করছে। বেমার দিনওয়ালা মালিককে? আল্লাহ। বেমার ভালো কোনা মালিককে? আল্লাহ। ডাক্তার ওসিলা, আমি বললাম ডাক্তার আমার ভালো করছে, শিরক হয়ে গেল। নাউজুবিল্লাহ। কথায় দেখেন, সামান্য কথায় আমার শিরক গুনাহ হয়ে গেল। আল্লাহ তাআলা ফরমাইছেন যে আমি শিরক ব্যতীত যে কোনো গুনাহ করলে আমার কাছে তওবা করলে আমি তাকে মাফ করিয়ে দেই, শিরক গুনাহ আমি কোনো সময় মাফ করিয়ে দেই না। আল্লাহ ওয়াদা করছে। শিরকের জলি যদিও না করি, ক্ষতি আমাদের ভিতরে বহুত ঢুকে আছে। আমি একটা উদাহরণ দিলাম, বহুত উদাহরণ আছে। ওদিকে আমাকে আল্লাহ ভালো করছে, ওসিলায় ডাক্তার, অমুকের জড়িয়ায় আল্লাহ আমাকে ভালো করছে, এই ধরনের বাক্য হওয়া আমাদের দরকার। অমুকের উসিলায়, অমুকের জড়িয়ায় আমাকে ভালো করছে, আমাকে অসুবিধা দূর হয়েছে। মাহতারাম হাজিরিন, আমরা তো ডাক্তারকে কই ফেলাই, অমুক ডাক্তার আমার ভালো করছে, নাউজুবিল্লাহ। মাহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ফরমান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত বন্দেগী করে তোমরা কি করো? মা বাবার সঙ্গে ভালো সলুক করো। আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা মা বাবার কথা আনছেন। তোমরা মা
তোমরা যত্নবান করো, মা বাবার কথা শোনো, মা বাপকে শ্রদ্ধা করো, মা বাবার কথা অনুযায়ী চলো। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন মা বাবার জরিয়ায়। মা বাবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। এই আয়াতের সঙ্গে আমি একটা হাদিস যুক্ত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবাগণ, জানিয়ে রাখো তোমাদের আগে নবী মুহাম্মদ বলির মাধ্যমে তিনজন মানুষ পাহাড়ি রাস্তায় সফর করতেছে। হঠাৎ পশ্চিমে দিকে আন্ধার হইয়া মেঘ হয়ে আসলো, তুফান সাজিয়ে আসলো, কোনো আশেপাশে বাড়িঘর নাই, ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ওই তিন বন্ধু বসরা করে আমরা কোথায় যাব, আমরা কোথায় আশ্রয় নিব? তিন বন্ধু ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, গাথা আছে, না কোনদিন আমরা গাথার মধ্যে ঢুকিয়ে যাই। যখন ঝড় বৃষ্টি শেষ হয়ে যাইব, আমরা ওই গুহা থেকে বাড়িয়ে আমরা আবার রওনা হয়ে যাব। তিন বন্ধু কি করলেন, ওই গুহার মধ্যে ঢুকিয়ে গেলেন। গুহার মধ্যে যাওয়ার পরে এমন ঝড় বৃষ্টি আরম্ভ হলো, ঝড় বৃষ্টির কারণে উপর থেকে প্রকাণ্ড একটা পাথর ছুটি আসিয়া গঠিয়া ওই গাথার মুখের মধ্যে পড়িয়া গেল। যে গাথায় আসিল, যে গুহায় আসিল, গুহার মুখের মধ্যে বিশাল বড় পাথর আসিয়া বৈশা বলল। তিনজনই ওই পাথর ছড়ানি কেবাচিনি নাই। এখন তিনজনে কয়, হে বন্ধু, আমাদের এখানে মরিয়া গেল, কেউ দিশা পাইব না, কেয়ার পাইব না, ওদিকে আমাদের কোনো রক্ষা করেওয়ালা কেউ নাই। আমরা যার যার নেক আমল যদি আছে, ও নেক আমল ওসিলা করি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। প্রথমে দোয়া করতেছে বন্ধুরা, হে আল্লাহ, আমার একজন মা বাবা ছিল, মা ছিল বৃদ্ধ মানুষ, আমি ছাগল চড়াইতাম, সারাদিন ছাগল চড়িয়ে আসিয়া ওই ছাগল খিরিয়া ধুনি করে বানাইয়া আমি প্রথমে আমার মাকে গাখীর খাওয়াইতাম, তারপরে আমার ছেলে মেয়েকে আমরা খাইতাম। একদিন হঠাৎ করে আমি ঘুরে গেছিলাম ছাগল নিয়া, আস্তে আস্তে দিন হয়ে গেল, আসিয়া দেখি আমার মা ঘুমাইয়া গেছে। আমার নিয়ম আছিল মাকে না খাওয়াইয়া আমি খাইতাম না, আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইতাম না। তাই আমার ছেলে মেয়ে শিক্ষার করতেছে পেটের মুখে, মা বাবাকে শিক্ষার করে। আমি দেখলাম মাকে না খাওয়াই আমার ছেলে মেয়েকে আমি খাওয়াইব না, আমি খাইব না। মা তো ঘুমাইয়া গেছে। এখন আমি গাখির পেয়ালা হাতে নিয়ে মার শীতানে খারাইয়া রইলাম। এখন ডাক দিলেও তো ব্যাধি হয়, ঘুমাইছে। দেখেন মার সম্মান, ডাক দিলেও ব্যাধি হয়, ঘুমাইছে। আবার এদিকে ছেলে মেয়েও শিক্ষার পাতেছে। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি মাকে ডাকবো না, যখন মা উঠবো আমি মাকে আগে গাখীর পান করাইব। গাখীরের পেয়ালা হাতে নিয়ে মা শীতানা খারাইয়া রইল। এইভাবে সারা রাত গুজরে গেল, মা চৈতন পায় না। ফজরের সময় মা চৈতন হয়েছে, ঝাঁকনা পাইছে। মা উঠিয়া থেকে ছেলে গাখীর পেয়ালা হাতে নিয়া মা শীতানে খারাপ হয়ে গেছে, শীতের সময় কাঁপতেছে। মা দেখে বড় আগুন লাগিয়ে গেল। মা গাখীর খাইল আর বলল, আল্লাহ, আমার জন্য যে আমার ছেলে মেহনত করলো, আল্লাহ তুমি আর সাজা তুমি দিও মাওলারে। ওই বন্ধু দোয়া করতেছে, আল্লাহ, আমি যদি মাকে সম্মান করার জন্য, মাকে মহব্বত করার জন্য, যদি তোমাকে পাইবার জন্য যদি এই আমলটা করিয়া থাকি, তাহলে আমাদের এই মহান বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহর হুকুমে পাথরটা সামান্য সরিয়া গেল। ওই কাঁথা থেকে আকাশের প্রহর দেখা যায়। এখন আরেক বন্ধু দোয়া করতেছেন, আল্লাহ, আমি বড় ভূঁইয়া মানুষ আছিলাম, আমার কাছে চাকর বাবু আমি খাটাইতাম। হঠাৎ করে এক চাকরে তার মাইনা না নিয়ে, পয়সা না নিয়ে চলিয়ে গেল। আমি তার পয়সা দিয়া আমি বিজনেস করলাম, তিজারত করলাম। তিজারত করার মধ্যে আল্লাহ এত বরকত দিলেন, অসংখ্য উটের পাল, বকরির পাল
60 বছর পরে সেই চাকরটা আসিয়া হাজির হয়েছে, বলল মালিক আমাকে সেই পয়সাটা দেন। কোন পয়সা? যে পয়সা আমার মজুরি পাইতাম। বন্ধু বলতেছে আল্লাহ আমি চাকরকে কইলাম ওই বকরির পাল তোমার নিয়ে যাও, ওই বকরির পাল তোমার নিয়ে যাও। দেখুন চাকরি পায় হুজুর, আমার সঙ্গে ঠাট্টা করতেছেন না, আমার তো সেই পয়সা দেন যে পয়সা আমি পাইতাম। তখন আমি বললাম, বন্ধু বলতেছে আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য, তোমাকে পাইবার জন্য ওই মানুষটাকে আমি চাকরকে বললাম তোমার পয়সা দিয়ে আমি তিজারত করি, আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে, এই সমস্ত মাল তোমার তুমি নিয়ে দাও। চাকরে খুশি হইয়া মাল সম্পত্তি নিয়ে গেল। আমার মনে কোনো দুঃখ আসলো না। আয় আল্লাহ যদি তুমি তোমাকে রাজি খুশি করার জন্য, তোমাকে পাইবার জন্য যদি আমলটা করিয়া থাকি, তাহলে এই মহা বিপদ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। দোয়া করতেছেন আল্লাহ তাআলা পাথরটাকে আরো কিছু সরিয়ে দিয়ে, কিছু পহর দেখা যায় কিন্তু বাইর হওয়া সম্ভব হয় নাই। এখন 3 নম্বর বন্ধু দোয়া করতেছে, আয় আল্লাহ আমার এক চাচা তো বোন আছে, বোখারি শরীফ বলেছিল, আমি কিসা কইছি না, এটা বোখারি শরীফে সহিহ হাদিস। বলতেছে আমার চাচা তো বোন আছে, তিনার উপর আমি আশিক ছিলাম, আমি অবৈধ কাজ করার জন্য তাকে বহুত খুশাইছিলাম, কিন্তু বোন দিনদার ছিল, আমার কথা মানে নাই। হঠাৎ করে অভাব হয়ে গেল, আমি বোন ধ্বংসী ছিলাম, ওই আমার বোন আসিয়া আমাকে বললো ভাই আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি চলতে পারতেছি না। আমি সুযোগে ভাবিয়া সুযোগে ফালাইয়া আমি বোনকে কইলাম ঠিক আছে আমি তোমাকে টাকা পয়সা দিতে পারি, কিন্তু আমার কথা তুমি রাজি হওয়া লাগবে। আমার বোন রাজি হয়ে গেল, আমরা দুইজনই নির্জন জায়গায় পৌঁছিয়ে গেলাম, অবৈধ কাজে লাগিয়া যাইব। ওই সময় আমার বোন বলতেছে, হে ভাই দুনিয়া কেউ আমাদেরকে দেখতেছে না, দুনিয়া কেউ দেখে না, বলো আমাদের কে দেখি? আল্লাহ দেখতেছে, হয় না? হয়। আর কে দেখে? আল্লাহ দেখতেছে। যখন আমার বোনে আল্লাহর কথা বললেন, আল্লাহ তোমার কথা বললো, আমার মনে হয়ে গেল, আমার হাত পাও কাঁপা আরম্ভ করলো। ওই নাজুক জায়গা থেকে আমি সরিয়ে আসলাম। আল্লাহ যদি তোমাকে রাজি খুশি করার জন্য যদি এই কাজটা করিয়া থাকে, আল্লাহ এই মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। 3 নম্বর বন্ধুর দোয়ার পাশে পাশেই পাথরটা আপনাদের সরিয়া মুখটা পরিপূর্ণ খালি হয়ে গেল। সুবহানাল্লাহ। হাদিসটা হলো বুখারী শরীফ হাদিস, সহিহ হাদিস। 3 বন্ধুর দোয়া। মুহতারাম হাজরিন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো সুলুক করো। মা বাবার সঙ্গে ভালো সুলুক করলে, ভালো ব্যবহার করলে, এনাদেরকে আদর যত্ন করলে ফায়দা কি? দুনিয়াতে ফায়দা, আখিরাতে তো আছে, আখিরাতে তো আছে। আরেকটা হাদিস মনে পড়লো, হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলতো, আল্লাহ এই জামানা আমার মতো মাহবুব বান্দা আপনার কাছে আর কি আছে? আল্লাহ কইতে যাও, ওই মাঠে যাও, ওই বাজারে যাও, বাজারে যে একটা কষাই পাইবা, ওই কষার কর্ম তুমি দেখো। হয়তো মূসা আলাইহিস সালামে বাজারে গেলে কষাই সারাদিন ওই মাংস বিক্রি করলেন, ভালো ভালো মাংস আগে আলাদা করে রেখে দিলেন, সারা রাত দিন বিক্রি করিয়া সন্ধ্যার সময় ওই মাংস টুকরাটা নিয়া তিনি বাড়ির দিকে রওনা হইলেন। মূসা আলাইহিস সালামকে ওই কষাইছিলেন না, এই জিনিস করলাম বাড়ি। এখন মূসা আলাইহিস সালাম বলেন, ভাই আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, মেহমান বানাইবেন কি? ঠিক আছে নাম যাই। উদ্দেশ্য কি ছিল? আল্লাহ শিখিয়ে দিস, তুমি দেখো না করবো। তো বাড়িতে গেলেন, ওই মাংস ভালো মাংসগুলি রান্না করলেন, ঝোল বানাইলেন, রুটি বানাইলেন। তিনার মা এত বৃদ্ধ মানুষ ছিল, ওই শিকার মধ্যে অর্থাৎ টুকরার মধ্যে উঠিয়া ফিরাইতেন। ওই টুকরা থেকে মা বাইর করলেন, ধোয়াইলেন, পাহাইলেন, কাপড় বদলিয়া দিলেন, কে? কষাইয়ে। তারপরে ওই রুটি ঝোলের মধ্যে সিরিয়া সিরিয়া ভিজাইয়া মার মুখে দিলেন। মার মুখে জবাব নাই, কথা বলতে পারে না। সমস্ত ঘটনা মূসা আলাইহিস সালাম দেখতেছে। মায়ে খাওয়ার পরে মুখ বিগড়াইল, অর্থাৎ ঠোঁট রাইল।
এখন ঠোঁট নাড়িয়া মায়ে কইতেছে, আল্লাহ আমার ছেলেকে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের দরজার মতো তুমি দরজাময়ীন গ্রহণ করে দিও। আল্লাহর কাছে দোয়া করতেছে। ওই সময় মুসা আলাইহিস সালাম বলল, হ্যাঁ তো ঠিকই তো, আমার মতোই আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ এই ব্যক্তি হব। মা কি দোয়া করছিল? আল্লাহ আমার ছেলেকে তুমি এই জামানার পয়গম্বরের মতো তুমি দরজা গ্রহণ করে দিও। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ তাআলা শিখিয়েছে, পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন, যাও তুমি দেখো ওই তার কষায়ের ঘটনা দেখো। মাহতারাম হাজিরিন, তার জন্য ওই যে মায়ের দোয়ায় আল্লাহর কাছে যদিও কষাই মানুষ, আল্লাহর কাছে তো মাহবুব মানুষ হয়ে গেছে, পয়গম্বরের মতো তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছে। সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, আমার যুবক ভাই বন্ধু সকল, আমাদের যারা মা বাবা দুনিয়া আছে, আমরা একটু লক্ষ্য করি, তিনাদেরকে খেদমত করি, তিনাদের কথা অনুযায়ী চলি। মার পায়ে চলি জান্নাত, বাবা হলো জান্নাতের দরজা। মা যদি মার খেদমত যদি করা হয়, তাহলে মা যে দোয়া করবো এই দিন ও দুনিয়া দো জিন্দেগিতে আল্লাহ তাআলা কামিয়াব করে দিবে। সুবহানাল্লাহ। আর মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাপ যদি নারাজ হয়ে যায়, তাহলে আমার জিন্দেগিও এই দুনিয়াও শেষ, আখিরাতে জিন্দেগিও শেষ। মাহতারাম হাজিরিন, এই মা বাপের উসিলায় আমরা দুনিয়াতে আসলাম। মা বাপের কথা অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ, নাকি কন? মা বাপের কথা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। আমরা মা বাপের যদি খেদমত না করি, আমরা একদিন মা বাপ হইব না হইব? আমরা একদিন মা বাপ হইব না হইব? আমার ধারাইলে সুধানি, ধারাইলে সুধানি, খাই যাইলে বলে পুরানি, একটা আমাকে কঠিন ভাষা আছে। আমি আমার মা বাবার সঙ্গে যে ব্যবহার করবো, আমার ছেলে আমার মেয়ে আমার সঙ্গে সেই ব্যবহার করবো, তা তিনি বেশি করবো। যদি ভালো ব্যবহার করি, আমার ছেলে মেয়ে আমার সঙ্গে ভালো ব্যবহার করবো। আর যদি মন্দ ব্যবহার করি, কুটু ব্যবহার করি, গালিগালাজ করি, ধরি ধাক্কা ধুক্কি করি, নানান কথা কয়, তাহলে আমার ছেলে আমার মেয়ে ওদিকে শিখবো, আর তিনি বেশি জ্বালা যন্ত্রণা আমাকে আপনাকে দিব। এই জন্যই মা বাপ যাদের আছে, বড়ই আমার সবচেয়ে বড় নিয়ামত হলো মা বাপ। যার মা বাপ নাই তার কাছে জিজ্ঞাসা করে মা বাপ কত বড় নিয়ামত। এই জন্যই আমাদের বৃদ্ধ মানুষদেরকে, মা বাপদেরকে, মুরব্বী মানুষদেরকে আমরা সম্মান করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ। সে আমার উম্মত নয়, অর্থাৎ সে মুসলমানই নয়। ওদিকে আমরা মুরব্বী মানুষদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা আদর যত্ন করিয়া ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের আগে পড়তে হাদিস বললেন, তিনি মেম্বারে উঠতেন। মেম্বারে ওঠার সময় প্রথম সিজদে পা মুবারক রাখিয়া বলেন আমিন, দ্বিতীয় সিজদে পা মুবারক রাখিয়া বলেন আমিন, তৃতীয় সিজদে পা মুবারক রাখিয়া বলেন আমিন। সাহাবীগণ আতঙ্ক হয়ে গেলেন, হুজুর এরকম আমল আমরা কোনদিন দেখি নাই। নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, হুজুর এরকম আমল আমরা দেখি নাই, বলি আপনি কি জন্য আমিন আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেম্বারে প্রথম সিজদাতে পা রাখি, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসি আমার কানে কানে বলল, ধ্বংস হয় ওই মানুষ, ধ্বংস হয় ওই মানুষ যে মাহে রমজান পাইল, মাহে রমজান পাইয়া রোজা রাখিয়া তার গুনাহ কাটাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। তৃতীয় সিজদে যখন আমি পা রাখলাম, তখন আমাকে কানে কানে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হয় ওই মানুষ যে মানুষ বৃদ্ধ মা বাপ পাইল, তিনাদের খেদমত করিয়া জান্নাতবাসী হইতে পারল না, তারা ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আবার তৃতীয় সিজদে যখন আমি পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ধ্বংস হয় ওই মানুষ যে মানুষ নাকি আমার নাম শুনলো, আমার উপরে দরুদ পড়ল না, ধ্বংস হয়ে যায় ওই মানুষ। আমি বললাম আমিন। মুহতারাম হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া, হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রস্তাব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থ, অর্থাৎ তিনি আমিন দিয়া আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি কবুল করো। আমিন মানে কি?
আল্লাহ তুমি কবুল করো। ওইদিকে এই মাহে রমজান সম্মুখে হয় না হয় পবিত্র মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ইতকুম মিনান নার। আল্লাহ রমজানকে 3 ভাগে ভাগ করছে। প্রথম 10 দিন আল্লাহ অনবরত রহমত নাযিল করে, বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর কাছে রহমত চাওয়া লাগে, বরকত চাওয়া লাগে। প্রথম 10 দিন। দ্বিতীয় 10 দিন হলো আল্লাহ তাআলা মানুষকে, অসংখ্য মানুষকে মাফ করে দেন। ওই সময় আল্লাহর কাছে বেশি তওবা তিল্লা করা লাগে, আল্লাহর কাছে মাফ চাওয়া লাগে। তৃতীয় 10 দিন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জান্নাত নাজাত করে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এই রহমতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, প্রত্যেকটা আমলে আল্লাহ 70 গুণ বাড়িয়ে বাড়িয়ে দিবেন। এই বর্তমান যদি 1 টাকা দান করি 1 টাকা সওয়াব পাওয়া যাবে। মাহে রমজানে যদি 1 টাকা দান করা হয় 1 টাকা নয় 70 টাকা, বরং 700 টাকা ওয়াজাফুল বলা হয়েছে। অর্থাৎ 700 থেকে আল্লাহ আরো কত বেশি দান করব আল্লাহ জানে। ওদিকে মাহে রমজানে যদি আমরা প্রত্যেকটা আমল বাড়িয়ে দেই, নফল রোজা দিয়ে নফল নামাজ যদি পড়ি, তাহলে 1 রাকাতে বর্তমানে 1 রাকাতে সওয়াব পাওয়া যায়। আর রমজান মাসে নফল নামাজ পড়লে ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কত দাম! আল্লাহ তাআলা রহমতের দরজা খুলিয়ে দিবেন, আসমানের দরজা খুলিয়ে দিবেন। মানুষ চাও আমার কাছে, অদৃশ্যের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা প্রত্যেক দিন শেষ রাতে দুনিয়া আকাশে আসেন, আসমানে আসে, বলেন হ্যাঁ আমার বান্দাগণ, কেউ আছো নাকি গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করিয়া দিব। কেউ আছে নাকি রিজিক চাওয়ালা, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করবো। কেউ আছে নাকি বেমারি, আমার কাছে বেমার শিফা চাও, তোমাকে আমি শিফা দান করবো। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া বলে আমরা ঘুমিয়ে থাকি। আমরা কি দেখি? ঘুমিয়ে থাকি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের 1ম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত আল্লাহর রহমতের দরজা খুলিয়ে দেন। সুবহানাল্লাহ। শয়তানকে জিনজির দিয়ে বাঁধেন, শয়তানে ধোঁকা দিতে পারে না। এখন প্রশ্ন হইতে পারে, তাহলে তাও না দেখি কত মানুষ গুনাহ করে রমজান মাসেও। তার উদাহরণ হইল, আমি একটা সাইকেল চালাবে নিয়েছি, সাইকেল খুব রেসে গেটাইছি, সাইকেল পেট্রোল মারা বাদ দিলাম, সাইকেল লোকালকে বন্ধ হবো কি? বন্ধ হবো না, কিছু দূর যাবো, তাই না? আমার সারা জিন্দেগি আমি গুনাহ করছি, শয়তান আমায় করাইছে। মাহে রমজানে শয়তানের অধিকার নাই, শয়তানে ঢুকে যেতে পারে না। কিন্তু আমার যে পেট্রোল ছাড়া সাইকেল কিছু সময় চলে, আমার ওই আমলটাও পাপের দিকে কিছু সময় চলতেই আছে, চলতেই আছে। মুহতারাম হাজিরিন, এই মাহে রমজানকে আমরা যত্নবান হব, মাহে রমজানকে আমরা গুরুত্ব দেব, মাহে রমজানে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো আমাদের মা বোনরা আছে, এখন আমি দেখছি ঘরের মধ্যে আছে, মা বোনদের কিছু কথা কোয়া দরকার। আমাদের মেয়েরা আল্লাহ বড় করুক, শিক্ষিত হোক। এই ছোট ছোট ছেলে মেয়েরা আল্লাহ তাদেরকে সুশিক্ষিত আর ঈমান দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন, আমিন। এই ছেলে মেয়েদেরকে দায়িত্ব হলো, প্রধান দায়িত্ব হলো মা। বড় শিক্ষক, সবচেয়ে বড় শিক্ষক হলো মা। মা যদি দায়িত্ব নিয়ে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বক্তব্য পাঠান, আদব শিক্ষা দেন, আদব শিক্ষা দেখে মায়। এখন যদি পশ্চিম দিকে পেশাব করে বসে ছেলে, বুঝে না, মা যদি কয় না মা ওই পশ্চিম দিকে বসা যায় না, গুনাহ হয়, পাপ হয়, এই উত্তর নিয়ে দক্ষিণ দিকে বসা লাগে। একদিন শুনবো না, শুনবো শুনবো, খাওয়া হয়ে পেশাব করে, আরে খাওয়া পেশাব করে যাবো না, আল্লাহ আল্লাহ পাপ দিব, আল্লাহ মারবো, আল্লাহ কথা ভয় ভীতি। তাহলে ওই ছোট থেকে কি হলো, না রে খারাপ হয়ে পেশাব করা যায় না, ফল গাছের তলে, ফল দায় গাছের তলে পেশাব করা যায় না, পায়খানা করা যায় না, কাকো গালি দেওয়া যায় না। হ্যাঁ, আল্লাহ একজন, আল্লাহ আল্লাহ কোনো শরীক না, আল্লাহ সব করতে পারে, আল্লাহ বড় বানাইতে পারে, আল্লাহ বাচ্চাকে ফকির বানাইতে পারে, ফকিরকে বাচ্চা বানাইতে পারে। এগুলি কথা মায়ের শিক্ষা দেওয়া লাগে। পর্দা এই ছোট ছোট, আমি বুঝাইতে আমি চাকরিরা ছিলাম, এলপিতে যায় মেয়ে, ওই রোদ নাই, বাতাস নাই, কিছুই নাই, বাইরে থেকে কি করবো, ওই মেয়েকে ছাতি ফুটিয়ে দেয় মায়ে। তো মানুষ দেখলে ছাতি দিয়ে মুখ আউল করিও, হাতি দিয়া মুখ ঠাইকো, ছোট্ট বাচ্চা। তো আমি ওই সময় লক্ষ্য করলাম যে দেখুন মায়ের কত বড় শিক্ষা দেওয়া নিচ্ছে, মানে মানুষের সামনে মুখ দেখানো যায় না,
পর্দা করা লাগে। তো এইগুলি শিক্ষা, নৈতিক শিক্ষা যেগুলা, এগুলো আমাদের মা চাষিরা, মা বোনরা আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়া দরকার। বক্তব্যে রেগুলার পাঠাইবেন, আর নিজে নামাজ পড়বেন, আমাদের ছেলেমেয়েদেরকে সঙ্গে নিয়ে নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন। কথা বহুত আসিল, সময় নাই। তারাবির নামাজ দেখে আমরা যদিও নামাজ রোজা রাখি, তারাবির নামাজে আমরা সামান্য কয়জন নামাজ পড়ি। যদি 50 জন আমার রোজা রাখি সমাজের ভিতরে, তার মধ্যে 10 জনে তারাবির নামাজ পড়ি, বাকি তারাবির নামাজের খবর নাই। আমাদের মা বোনরা অবশ্য পড়ে, সবই না বললেও মা বোনরা কিছু পড়ে। আপনারা একলা না পড়তে বললেও এক জায়গায় জমা হইয়া যার যার মতো করবেন, ইমামতি নাই। আর এই ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে নামাজ পড়া শিক্ষা দিবেন, আপনারা শিক্ষা দেওয়া লাগবে। আর আমাদের বাপ ভাইরা, যুবক ভাইরা আছেন, আমরা এই রমজান মাসে আমরা গুরুত্ব দিব। আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো, নাকি কোন? এই মজলিস আল্লাহর কাছে কবুল হবে কোন সময়? যখন আমরা 5 ওয়াক্ত নামাজ এখান থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, রোজা রাখবো, নামাজ পড়বো, আর অনুযায়ী কাম করবো। আল্লাহ তাআলা কি করবো? এই মজলিস এই ছোট রাখবো না, আল্লাহ তাআলা আরো বড় করে দেবে। সুবহানাল্লাহ। বলতে আমরা এই রমজান মাসে রোজাকে রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারাবিহ নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে বেশি বেশি দোয়া, ছেলে মেয়েদের জন্য দোয়া করা লাগে। মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। ছেলে মেয়ে দোয়া মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে। কিন্তু আপনার জন্য আমি দোয়া করলাম, আপনি আমার জন্য দোয়া করলে ওই দোয়ার গ্যারান্টি নাই, আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে। এই জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য প্রত্যেকটা মা বাবার কর্তব্য হলো তাদের জন্য ইমানের দোয়া করা, সহি সালামতের দোয়া করা, সুস্বাস্থ্য দোয়া করা, ব্রেন আল্লাহ বাড়িয়ে দাও, আল্লাহ শিক্ষা বাড়িয়ে আল্লাহ বাড়িয়ে দাও, তাদেরকে তুমি উচ্চ মানুষ বানাও। মা বাবার দোয়া করা কোন সময় দোয়া করা লাগবো? নামাজ পড়িয়া। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। মুসলমানের পরিচয় হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই সে মুসলমানের পরিচয় দিতে পারে না। হাদিস আছে, সহিহ হাদিস আছে, হ্যাঁ, যে নাকি জানিয়া বুঝিয়ে নামাজ ছেড়ে দিলে কুফর করল। 3 জন 4 জন ইমাম, তার 3 জন বলছেন এ কাফির হয়ে গেছে, নাউজুবিল্লাহ। 3 জন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ফরমাইছেন যে জানিয়া বুঝিয়া হুশ থাকা সত্ত্বেও নামাজকে ছাড়িয়ে দিল, হয়ে কাফির হয়ে গেছে, তাকে হত্যা করো। সহিহ মাসলা কিতাব, হাদিস কিতাব আছে। কিন্তু আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন সে কাফির হয় না, যদিও কুফরি গুনাহ করছে, তাকে জেলখানা ভরাও, সকালবেলা পিটাই করো, যখন বলতো সে নামাজের অভ্যাস করে নাই, ওখানে তাকেই চাইছে। তো মুসলমানের পরিচয় হলো নামাজ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকজনে নামাজ পড়বো। আমাদের মা বাবাদের কাছে আমি হাতে করে ধরে অনুরোধ করি যাতে আমরা প্রত্যেকজনে নামাজ পড়ি, পর্দাশীল হই, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের বক্তব্যে পাঠাই সুশিক্ষিত শিক্ষায়, আর তাদেরকে আদর্শ বানানোর জন্য আমরা যত্নবান হই। আর এই আয়োজনটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে, আমার কাছে খুব ভালো লাগছে। কারণ এই ছোট ছোট বাচ্চারা একদিন তারাও এইগুলি কথা মনে পড়বো যে আমরা ছোট্টবেলা গজল গাইছিলাম। আর একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, ওই আমি পাইলা ভাইয়া এত সুন্দর গজল গাইছে, কত কঠিন করে শব্দ মুখস্থ কিভাবে করলো, আমার অবাক গেছে। কঠিন একদম নিত্য নতুন একটা গজল, আগে পরে আমি শুনি নাই। এত ব্রেন দেখেন, ওই ব্রেনের মধ্যে আমরা যা ঢোকাবো, যা থাকবো তাই ঢুকবো, হয় না? ওই ব্রেনের মধ্যে আমরা যা থাকবো তাই থাকবো। ওদিকে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা কি করবো? নামাজের শিক্ষা, পদার শিক্ষা, বক্তব্যের শিক্ষা আর সুশিক্ষিত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন। আমি কিছু কথা কইলাম, কথার মধ্যে ভুল ত্রুটি হয়।